কেমোথেরাপির বিকল্প কোনো পদ্ধতি আছে কিনা, যে কেমোথেরাপি বাদ দিয়ে চিকিৎসা করা যায় কিনা। সবাই কেমোথেরাপি ভয় পায় যে কেমোথেরাপি দিলে চুল পড়ে যাবে, রোগীর শরীর দুর্বল হয়ে যাবে, রোগী কেমোথেরাপি দিতে মারা যাবে। সার্জারি করতে রাজি আছে কিন্তু কেমোথেরাপি দিতে রাজি নেই। রোগীরা আমাদেরকে কোশ্চেন করে যে কেমোথেরাপি বাদ দিয়ে আর কোনো ট্রিটমেন্ট দেওয়া যায় কিনা। তো আসলে কেমোথেরাপি হচ্ছে ক্যান্সার ট্রিটমেন্টের একটা অন্যতম প্রধান অনুষঙ্গ। তিনটা প্রধান অনুষঙ্গ আছে, তার মধ্যে একটা হচ্ছে সার্জারি বা অপারেশন, দ্বিতীয় হচ্ছে কেমোথেরাপি, তৃতীয় হচ্ছে রেডিওথেরাপি। কখনো কখনো কোনো রোগের ক্ষেত্রে রেডিওথেরাপি আগে লাগে, পরে সার্জারি কেমোথেরাপি লাগে। কোনো কোনো রোগের ক্ষেত্রে আগে কেমোথেরাপি লাগে, পরে সার্জারি এবং রেডিওথেরাপি লাগে। কোনো কোনো ক্ষেত্রে সার্জারি আগে লাগে এবং অন্যগুলো পরে লাগে। সুতরাং এই তিনটাই আসলে একটা আরেকটার পরিপূরক, বাদ দিয়ে হয় না। এটা ছাড়া যদি বলা হয় যে কেমোথেরাপি যদি বেশি কারোর জন্য প্রবলেম হয়ে থাকে তখন বিকল্প কি কি করা হয়, এগুলো ছাড়াও আধুনিক বিশ্বে যেটা আসছে সেগুলোর নাম হচ্ছে টার্গেটেড থেরাপি। তার মানে স্পেশালি একটা টার্গেট ঠিক করে দেওয়া হয় যে এই জিনিসের এগেনস্টে অ্যান্টিবডি তৈরি করা আছে, বাজারজাতকরণ করা আছে, ওষুধ হিসেবে তাকে দেয়া যাচ্ছে, তখন ওই সেলটার এগেনস্টে সে কাজ করে। এটা এখন পৃথিবীতে অত্যন্ত জনপ্রিয়, যেটা কেমোথেরাপির বিকল্প বলা যাবে না, কিন্তু কেমোথেরাপির সাথে এটা যদি দেওয়ার পরে, কেমোথেরাপি দেওয়ার পরে যদি আবার এটা দেওয়া হয় তাহলে টার্গেটেড থেরাপিটা ভালো কাজ করে। আবার যদি এরকম আছে যে হরমোন থেরাপি, অনেকগুলো ক্যান্সার আছে যেগুলো বডির হরমোন রিলেটেড, এই হরমোনের প্রভাবে ক্যান্সারগুলো বাড়ে কমে। সুতরাং অ্যান্টি হরমোন বা ওই রিলেটেড ট্রিটমেন্ট যদি দেওয়া হয় তাহলে তার টিউমারটা কমে যায়। কেমোথেরাপি বাদ দিয়ে না, বরং কেমোথেরাপি সহ অন্যান্য ট্রিটমেন্ট সাথে নেওয়া যেতে পারে।